এখানে কিসের কারখানা? কি বিক্রি করেন? কি একটু খুলেন। এখানে পুলিশের একজনকে রাখেন যেন বন্ধ করে না পালায়। এখানে কি আছে? ফ্যামিলি। এখানে কি তৈরি হয়? কি তৈরি হয়? কিছু তৈরি হয় এখানে? কিছু তৈরি হয় না। আপনি কয়েল তৈরি করেন? বললেন না কয়েল তৈরি করেন? কয়েল বিক্রি করেন? এরকম থেকে বেরোবেন আপনি। যেতে পারবেন না। আপনি যেতে পারবেন না। আপনি যেতে পারবেন না। খুলতে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, কথা বলেন। খুলতে বলেন। আমরা একটু ভিতরে আসতে চাই। আপনি যেতে পারবেন না। আর কে কে আছেন? সবাইকে আসতে বলেন। মুড়ি আর মুড়ি বস্তা কিনে প্যাকেট করি। হ্যাঁ আর চিনি। চিনি। আচ্ছা চিনির বিষয়ে আমাদেরকে তথ্য দেন। চিনি কোথায় তৈরি করেন? করেন কোথায় প্যাকেট করেন? বাসা। হ্যাঁ ওই ফ্যামিলি সহ থাকে। এই মেশিনে প্যাকেট করে। চিনি চিনি আর প্যাকেট করেন কোথায়? আমি তো কোনো মনে করেন আচ্ছা আমার প্যাকেটগুলো এই যেগুলো আখের চিনি। তো চিনি আনেন কোথা থেকে? ক্যান্টনমেন্ট এটা কি মানে রেশনের চিনি? রেশনের চিনি কিনেন? আর এই প্যাকেট কোথা তৈরি করেন? প্যাকেট আমরা এই প্যাকেট তৈরি আমরা করি না, কি করে কিনে আনি। কোথা থেকে কিনে আনেন? সব বাজার থেকে। সব বাজার থেকে। আপনি কি বলে দেন যে এইভাবে বানাবেন? না পাওয়া যায়? এটা अवेलेबल আমরা পাইলাম। তো এটার দাম কত ধরছেন আপনি? 170 170 টাকা। এই যে এই প্যাকেটটা তো যে সরকারি একটা চিনি বাইর করে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, জানেন? এটা তো তাদের প্যাকেট বহু। এটা আপনি নকল করলেন না? না আমি তো নকল না। আমরা যে মনে করেন এটা বাই বাই আছে, আমরা আরো কয়েকটা ইয়ে আছে, ঠিক আছে? এটা আমরা যাই না ক্যাশ মধ্যে আপনাকে ওটাটাই না ওই যে আমি ওই যে ওটাটাই হচ্ছে একটা নাম এটা উল্টা এই যে এখানে প্ল্যান্টেশন হোয়াইট সুগার। প্ল্যান্টেশন হোয়াইট সুগার। এটা ডাইরেক্ট মেলের মাল স্যার। দেখি এটা এখানে কোনো খাওয়ার কোনো ভেজাল নেই। শুধু আমরা ওই যে প্যাকেটটা আনি। আচ্ছা ইনটেক বস্তা দেখেন তো দেখি একটা। বস্তা কেটে দেখেন। এটাই তো এটাই ডেট পেট লেখা আছে না? উৎপাদন মেয়াদ না দেখি এই যে এটা না, ওরা খোলা দরকার নেই। দেখি আগে এটা দেখি। আর কিছু লেখা নাই? আচ্ছা আপনি এদিকে উল্টা, দিকে উল্টা। আমি একটা ছবি তুলি, ছবি তুলে ওদের কাছে পাঠাই দিই। হ্যাঁ আর কোথায় আছে এইগুলো প্যাকেট? আর কতগুলো আছে এই প্যাকেট গুলো? কতগুলো আছে? আর প্যাকেটে আনছি ক্রয় করেছেন না? ক্রয়ের ক্যাশ মেমো আছে? ক্রয়ের ক্যাশ মেমো আছে না? এটা কিনেছেন যেখান থেকে? হাজার মেমো দেয় না? করেন একটু দেখান তো দেখি আমাদের। দেখি আপনার প্রসেসটা মেশিন আছে কোনো? মেশিন আছে, যেখানে মেশিন আছে একটা প্যাকেট আমাদের করে দেখান কিভাবে করলেন। মেশিন অন করেন, লাইন দিয়ে দেন। এগুলো সব চিনি তো? এগুলো সব চিনি না? এগুলো কি? এগুলো ও এগুলো প্যাকেট চিনি অলরেডি করে ফেলেছেন। দেখেন হিউজ পরিমাণ তো সে অলরেডি প্যাকেট করে ফেলেছে। এগুলো সবগুলো একটা প্যাকেট হলো একটা বস্তা খোলা। একটা বস্তা খুলেন। কোন কোন মার্কেটে? গোটা ঢাকা মহানগর দেন না বাইরের জেলাগুলো? কোন এলাকায়? কোন কোন এলাকায় দেন? অ্যাপোলো মানে তো হাসপাতালে নেয় না তো? এই মার্কেটে শুধু দেন? ঢাকা মহানগর সব মার্কেটে পাওয়া যায় আপনার? এটা ঠিক আছে, বহুত জনে বানায় স্যার। কোথায় কোথায় বানায় বলেন তো? কে কোন জায়গায় বানায় এখানে এমআরপি কত টাকা লিখেছেন? 170। বিক্রি করেন কত দিয়ে? 140। তাহলে আপনার কাছে জেনে নেন ওনার বিক্রি করেন কত রেটে? উনি বেচে মনে হয় 60 টাকা 70 টাকা 50 টাকা বেচে। 150 160 170 যে যেমনটি পারে। এমআরপি কত আপনি জানেন? এই চিনির এমআরপি আমরা সরকারিটা 140 টাকা। আপনি তো সবই জানেন, জেনে শুনেই করতেছেন। সরকারি যদি এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, খুচরা বিক্রয় মূল্য 140 যদি হয় তাহলে আপনাকে বিক্রি করবে তারও কম রেটে। আমরা তো ওই রেটে দেখি, আমরা তো পড়তা বিলেতে পাই। আচ্ছা পড়তা বিলেতে পারে না, কিন্তু ওই যে ওই স্যার বললেন কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো ব্যবহার করছেন কেন? নাম ব্যবহার করছেন কেন? এটা আসলে আমরা তো নিজেরা করি না, কোন প্যাকেটে আমরা করি না। আমরা প্যাকেট কিনে নিয়েছেন? আমরা প্যাকেট কিনে নিয়ে প্যাকেটে লেখা আছে এটা
আপনি ব্যবহার করেন কিভাবে? আপনি কি সরকার? না না, আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি? তো আপনি এই লোগো ব্যবহার করেন, নাম ব্যবহার করলেন কেন? আমার তো স্যার এই জায়গায় বললেন কি জায়গায় ভুল হয়েছে? এটা তো অপরাধ করেছেন, ভুল করেননি তো। কষ্টে আমি মনে করেন আসছিলাম, মনে করেন কোনো এখন এই ব্যবসা করে আপনার কষ্টটা দূর হয়ে গেছে, এই না, তো। শুনেন না, আমি খুব চাপ চাপা আসছিলাম এবং মনে করেন আমারও পেন্ডিগত অবস্থা বেশি ভালো না। দুই ভাই মনে করেন ফ্যামিলির অবস্থা ভালো কি ভালো নয়, না, ভাইয়ের অবস্থা এটা প্রতিবন্ধী মানে না ভালো, income এর সাথে এগুলো সম্পর্ক নাই তো। না, ঠিক আছে। এখন আমি তো মনে করেন মেনে মনে করেন ঘরের একজন ইনকাম করার সোর্স আমি ইনকাম করার সোর্স, আপনি এই জন্য অবৈধ কাজ করবেন? এটা অবৈধ বলতে পারমিশন দিবে আমার ওই সরকার। জায়গায় আসলে স্যার আমি কোন একটা প্যাকেট করেন তো কিভাবে করেন দেখান, এই যে আমরা লাগাইছি যে লাগান, সেটা লাগান একটু দেখি। খালি প্যাকেট লাগাবো, খালি প্যাকেট বের করেন। এভাবে বাজার চলে হয়ে যাচ্ছে নকল চিনিগুলো। কেউ তো আখের চিনি। এটা হচ্ছে কি কোয়ালিটি সুগার, 100% রিফাইন্ড কোয়ালিটি সুগার। এটা হচ্ছে কোন কোম্পানির? ওই যে রাজধানী ফুড প্রোডাক্টস, ঢাকা বাংলাদেশ। রাজধানী, এটা এমআরপি লেগেছে 130 টাকা। রাজধানী অ্যাড্রেস দেয়নি তো, অ্যাড্রেস বলছে ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ। এ তো কোনো ঠিকানাই না। আর এই ইন্স্যুরেন্স আর প্যাকেট আছে আপনার কাছে? না, এই দুইটা। তাহলে এখন আমাকে আপনি বলেন, এই যে এই চিনি তো আপনার না, আপনি উৎপাদন করেন না, এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনে আপনি এই যে সরকারি চিনির প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে, অথবা আপনি অর্ডার দিয়ে এই প্যাকেটটা তো এখানে না, না, order দেন, এটা লোকালে আমাকে কথা শেষ করতে দেন, এরপরে বলেন, ঠিক আছে? এটা পুরোটাই হুবহু হলে সরকারি যে চিনি প্যাকেট আছে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ না? আপনার প্রতিষ্ঠানের নাম কি? আপনার দোকানের নাম কি? মায়ের বয়স মায়ের দোয়া স্টোর। তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো, সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে, এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি বলে বিক্রি করতেছেন 170 টাকা করে। সরকারি চিনির দাম 140 টাকা। এটা আপনি পারেন? এটা করতে পারেন? তো এটা কি অপরাধ না? তো এটা কেন করছেন আপনি জেনে শুনে? পেটের দায় কি আপনি কি অপরাধ করবেন? জি না স্যার, এটা আসলে স্যার এরকম আগে বুঝি না, আর কোন সময় মনে কতদিন ধরে এই ব্যবসা করেন? 6-7 মাস। 6-7 মাস। তা আপনি চিনি ব্যবসা করতে হলে আপনি এমনি বা চিনি খোলা বিক্রি করবেন। আমি খোলা বহুত চেষ্টা করতেছি স্যার, কোনো একটা আপনি এই চিনি মনে আমি ঠিক কথা বলি, এই চিনি আমি বহুতবার মনে করেন আমি এইভাবে মনে করেন লুজ বাজারে মনে করেন প্যাকেট জাত করতে, মানে প্যাকেট ছাড়া আমি প্রথম অবস্থায় করতেছি, ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় মালটা খায় না, তুমি প্যাকেট করলে খায়। প্যাকেটটা কত দিয়ে এখানে আরেকটা প্যাকেট দেখা যাচ্ছে নিউ কোয়ালিটি, রাজধানী ফুড প্রোডাক্টস থেকে। এটাও কেউ না, এটাই সব লোকালে আমরা মানে না, কিছু বানাই না। আপনি হলেন মায়ের দেওয়া স্টোর, কিন্তু রাজধানী ফুড প্রোডাক্টস এই নাম দিয়ে আপনি এটা না, এটা প্রিন্ট করছেন আপনি? না না না, আমরা কোনোটাই প্রিন্ট করি না। এই অ্যাড্রেস কি ভুয়া অ্যাড্রেস? এটা ভুয়া দেশ না, ভুয়া এটা, কারণ এটাতে আমরা মনে করি তো আপনি জেনে শুনে ভুয়া প্যাকেট তৈরি করছেন, জেনে শুনে সরকারি যে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন রয়েছে ওটার প্যাকেট নকল করে বিক্রি করতেছেন, এগুলো অপরাধ জানান না? এগুলা আমি অবস্থা মনে করেন বাজারে জাত করতে বহুত চেষ্টা আচ্ছা, করছি। সরকারি চিনি কার অবস্থা আছে আপনার কাছে? সরকারি চিনি না, এগুলো সব মিলের চিনি আদি আছে। আপনি এটা মিলেন না, এটা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এই বিএসএফআইসি লেখা আছে। ঠিক আছে, ঠিক আছে, এগুলা মেলের আপনি চিনি, ক্যান্টনমেন্ট কোন মেলে? কোন মেলে? এগুলো মেলের চিনি, আপনার নাম্বার আছে? না, কোন মেলে? মার্কেট তাহলে বস্তা তো এই মেলে নট বেঙ্গল, নট বেঙ্গল এই যে তো বস্তাও নকল, আমাকে আপনি কি মিল থেকে বস্তাটাও নকল। হ্যাঁ, মেলটাই আমাদের পাঠিয়ে দেওয়া যায়। কোন মিল থেকে আনছেন? পরে কথা বলেন, মুখে বলেন। কোন মিল থেকে আনছেন? নট বেঙ্গলের চাইছি, কোন মিলের নাম কি? নট বেঙ্গল নর্থ বেঙ্গল সুগার মিল। আপনি একটু আগে না বললেন রেশনের চিনি? রেশনের চিনি আনি, মেলের চিনি আনি, কোন দুটো মিল থেকে আনেন? নর্থ নর্থ বেঙ্গল বেঙ্গলের একটা মিল থেকে আপনার কাছে বিক্রি করে? জি, আমরা আমার কাছে না ডাইরেক্ট বিক্রি করেন, আরো পার্টি আছে, আপনি কাছ থেকে কিনছেন? আমরা কিনছি এই যে কথা বল। আপনি কি মিল থেকে কিনছেন নাকি অন্য কোনো পার্টি? অন্য পার্টি আমার দিয়ে গেছে, ওই পার্টি কি ওই পার্টি মিল থেকে কিনে? ওইরকম পার্টি মিলছে, ওই ওকে ডিলার? ওই ডিলার কি না এটা জানি ওই না, পার্টির কাগজপত্র আছে? কাগজপত্র নেই, ডাইরেক্ট এমনি মাল দিয়ে যায়, আবার এমনি যে সময় এনতে নাইলে আমরা কাগজপত্র। তাহলে আপনার হলো দুইটা সোর্স, একটা হলো ওই যে রেশনের চিনি কিনেন, আর একটা হলো ওই যে নর্থ বেঙ্গল নাটোর থেকে নিয়ে আসে, নাটোর না তো আপনার কাছে বিক্রি করে। হ্যাঁ, আমার তাহলে ওনার নাম ঠিকানা অ্যাড্রেস দেন। আর আপনি যেটা করছেন এটা একটা এটা অপরাধ, সেটা জানেন না, স্যার এটা স্বীকার করেন। এটা জি 100%। তাহলে এই কাজ করতেছেন কেন বাসার ভিতরে? এটা আপনার বাসা। আমার চিনি স্যার এই তো খরচ কুলাইতে পারে, চিনি ছাড়া আর কি করেন? এই যে চিনি শুধু চিনি? ওই যে ইয়ে করেন, ওই যে না ওই মুড়ির কথা বলছেন? মুড়ি 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 আটা হাড়িতে ওই যে মুড়ি মুড়ি প্যাকেট আছে? হ্যাঁ, প্যাকেট আছে, চলো। আসলে আমরা সবাই ঘুরে থাকি মানুষকে সচেতন করার জন্য এই দপ্তরের একটি অভিযান চলছে এবং সেই অভিযান আসলে দেখানো হচ্ছে যে বাংলাদেশ কৃষি খাদ্য শিল্প কর্পোরেশন যাচ্ছে সেদিকে এখান থেকে এইভাবে নকল চিনি বের করে নেন, লাইট ফ্যান অফ করে করে দেন। আর ওই যে লাইট পেন জানালা যদি বন্ধ করা লাগে করেন। করেন।
তাড়াতাড়ি করেন, এটা এখন আমরা সিল করে ফেলবো। সিলগালা করে দিলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত নকল, ভেজাল এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় এবং স্বাভাবিক রাখার জন্য কাজ করে যাচ্ছে। নিয়মিত রমজান উপলক্ষে 10টি টিম কাজ করছে। আজকে আমরা বসুন্ধরা আবাসিক এলাকার সন্নিকটে, এটার নাম কি, সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি আপনার নকল চিনি তৈরি করছেন। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে, এটা প্যাকেটের মূল্য 140 টাকা। উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে 170 টাকা করে বিক্রি করছেন। এবং ওনার গোডাউনে প্রায় আমরা 102 বস্তা চিনি পেয়েছি। এবং সেই সাথে উনি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন, ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন। সাথে আমরা কয়েল পেলাম এবং সাথে উনি সরিষার তেলও বিক্রি করছেন। পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন, সেই সাথে আরো একটা প্যাকেট পেলাম, যেটা হলো কোয়ালিটি সুগার। তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন, এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না, উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলো তৈরি করছেন এবং বাজারজাত করছেন, যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে। এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে সিলগালা করে দিয়েছি। এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি।